হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনার একটা সামান্য জিনিস দেখানোর লেগে আইছি এবং একটা রিকোয়েস্ট নিয়ে আইছি। তখন এখানে একটা রেটিং সিস্টেম নিয়ে আইছি আমি। এখানে দুই ধরনের রেটিং আছে, 5 স্টার রেটিং স্কেল এবং বাইনারি রেটিং স্কেল। তো দুইটা রেটিং স্কেল আছে এবং আরও বিভিন্ন রেটিং স্কেল আছে, আমরা দেখবো। তো আমার উদ্দেশ্য এখানে আমি আরও কয়েকটা রেটিং স্কেলের নাম আপনারা দেখাইলে। সাপোজ এখানে আছে ফেসবুক ফ্রেন্ড রেটিং বা রিকমেন্ডেশন, যেটা হয় লিঙ্ক প্রেডিকশন। আমরা স্পেকট্রাম অ্যাপ্লিকেশন অথবা আমরা পাইছি গুগল নিউজ হইতে আমরা বিভিন্ন, যেমন আমরা টাইমস অফ ইন্ডিয়া নিউজ বা আরও বিভিন্ন নিউজ আমরা পাই। বাট আমরা গুগলও এখন নিউজ ফাইলে সরাসরি গুগলও আমরা কোনো আর্টিকেল যদি পড়লে এটা আমরা কমেন্ট করিয়া থাকি। এই কমেন্টও একটা রেটিং, লাইক ডিসলাইক প্রত্যেকটা এক একটা রেটিংয়ের মধ্যে পড়ে। বা আমরা যদি নেটফ্লিক্সে কোনো মুভি দেখি, মুভি দেখার পরে আমরা লাইক করি, শেয়ার করি, ওয়াচ টাইম, এটার থেকে আমরা রেটিং আয়। অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার পরে আমরা যখন প্রোডাক্টটা রিসিভ করার লাগে আমরা যে ডেলিভারি বা কুরিয়ার বয় থাকে তাই নিয়ে আমরা এখন, দাদা আপনি একটা রেটিং দিয়ে দিবা আমারে। তো এই যে রেটিং সিস্টেম যেটা, এটা আমি আপনারা কাছে ওটাও রিকোয়েস্ট করি, আর যখন আপনারা কোনো রেটিং দিবা যে কোনো ক্ষেত্রে সঠিক রেটিংটা দিবা। যখন এখানে 5 স্টার রেটিং সিস্টেমের মধ্যে যেমন 5 স্টার, যখন 5 স্টার রেটিং দেবো তার মানে এখানে যেটা অর্থ বোঝার আই লাভ ইট, মানে এটা জিনিসটা আমি ভালো পাইছি। 4 স্টারও বোঝার যে আই লাইক ইট, আমি পছন্দ করছি। 3 স্টারও বোঝার ইট ওয়াজ ওকে। 2 স্টারও বোঝার আই ডিড নট লাইক ইট, অ্যান্ড 1 স্টারও বোঝার আই হেটেড ইট। তো এই আপনার এক একটা রেটিংয়ের উপরে কত বড় বড় মিনিং পরিবর্তন হয়। তো আমার এই কথাগুলো হওয়ার অর্থ হয়েছে এখান, এই যে রেটিং সিস্টেম যেটা আপনারা হয়তো মনে হইতে পারে যে এটা আবার কি দরকার, এটা নিয়ে ভিডিও বানানো কি দরকার। আমি আপনার কাছে রিকোয়েস্ট ওটাও করি, আর যদি আপনার কাছে সময় থাকে না রেটিং দেওয়ার মতো তে দিবা না, আর যদি রেটিং দেন তে সঠিক দিবা। কেটে লাগে এমন হয় এই রেটিং স্কেল যেটা বা রেটিং সিস্টেম যেটা একটা রিসার্চ ওয়ার্ক করলে খুব বেশি গুরুত্বপূর্ণ। আর একটা রিসার্চ ওয়ার্ক ছাড়া সমাজ আগাইতে পারে না, আর রিসার্চারের লাগে তার ডাটা খুব বেশি প্রয়োজনীয়। এখন আপনারা যখন একটা রেটিং দিবা, সাপোজ আপনার টাইম কম, ডেলিভারি বয় হলে রেটিং দিলা, আপনি আন্তর দিলা 5 স্টার রেটিং। এখন জিনিসটা সঠিক বালা নিয়ে আপনি যদি বিবেচনা না করে 5 স্টার রেটিং দিন, তো রিসার্চও যখন এখন রিসার্চ ওয়ার্কের রিসার্চ করা যাইব, তখন হ্যাঁ দেখো জিনিসটা রেটিং 5 আছে, হ্যাঁ তো অবভিয়াসলি বালার দিকে যাইব। কিন্তু আপনি যদি সঠিক রেটিং দেন তখন এটার থেকে একজ্যাক্ট মিনিংটা ওটাই আনতে পারবো। তো এর লাগি আমার অর্থ এটা হয়েছে যে আপনি যখনও কোনো আর্টিকেল পড়বা, যখনও কোনো প্রোডাক্ট কিনবা, যখনও কোনো ভিডিও দেখবা ইউটিউবও ফেসবুকও, যখন আপনি যেটা রেটিং দিবা আপনার কাছে যদি সঠিক সময় থাকে একজ্যাক্ট ওয়ার্ডটা পুট করবা, করিয়া রেটিং দেবো। সাপোজ আমরা এখানে আই লাভ ইট লেখা আছে, আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ চলে এমন হয়েছে, আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমরা এমন শব্দ শিখাইছি, আই লাভ না লিখে আমি এখানে লিখে দিব আই দিয়ে লাভ সিম্বল যেটা এটা দিলে এমু, অথবা এলবিডি দিলে এমু, আই লাইকটোর জায়গাত এলকেডি দিলে এমু, ইট ওয়াজ ওকের জায়গাত আরও কোনটা সংক্ষেপে দিলে এমু। তো এটার থেকে কী হয়, রেটিং বা কমেন্ট যেটা এটার এক্সাক্ট মিনিংটা তুলিয়ে আনা যায় না, আর তুলিয়ে যদি আনতে পারা যায় না তো একজন রিসার্চারের লাগে রিসার্চ ওয়ার্ক নিয়ে আগুয়ে যাব খুব কঠিন। তো এই কথাগুলো আমি খেনে হই, আর বা এটা কিতা সাজো লাগে দেখেন, এটা আসলে একটা রিকমেন্ডেশন সিস্টেম কিতা জিনিস। সাপোজ আগেকার দিনে আমরা দেখতাম যে চাকরি চুকরির ক্ষেত্রে বিশেষ করে কোনো মন্ত্রী এমএলএ পেডও লিখিয়া দিলে আর এক মন্ত্রী কিছু ও পেডটা লিয়া গেলে মন্ত্রী অ্যাকসেপ্ট করতা করিয়া, যেটার মাধ্যমে হোক টেকা লাগুক, বাড়ি লাগুক, শিক্ষা লাগুক, যথা হোক আপনার সম্পূর্ণ ক্রাইটেরিয়া প্রথমে দেখবা, আর পরে অন্য মন্ত্রী বা এমএলএর এই পেডটা লইয়া আপনার কাগজটা সমঝিতা। এরকম সিস্টেম আসলো আগে এক সময়, তো আমরা অনেকে জানি এটা। তো এই যে আপনারা প্রথম মন্ত্রী বা এমএলএ প্যাডটা দিয়া দিলা, এনর প্যাডর থ্রুতে আপনি সেকেন্ড মন্ত্রী বা এমএলএ কাছে গেলা, তো এই আপনার সুপারিশ করলা। এই সুপারিশ সিস্টেম যেটা, এটা হয় রিকমেন্ডেশন ইংলিশে। বা এই রিকমেন্ডেশন সিস্টেমটা আমরা অনলাইন কিতা কাজে লাগে। সাপোজ আপনি একটা ফেসবুক বা ইউটিউবে একটা ভিডিও দেখলেন, দেখার পরে আপনার এই ভিডিওটা খুব বেশি মজা লাগলো, কিন্তু আপনার ইচ্ছা হইলো যে আর একটা যদি ওরকম মজার ভিডিও হইতাম তো দেখলাম মানে, কিন্তু আপনি জানেন না যে এখন কিতা লিখে সার্চ মার। তো ফেসবুক বা ইউটিউবে আপনারা কিতা করব, ওই যে আপনার লাইক ডিসলাইক রেটিংয়ের উপরে নির্ভর করিয়া আগে যেটা ভিডিও দেখলা ওটা রিলেটেড ইন্টারেস্টিং আরেকটা ভিডিও আপনার সামনে পপ আপ করাইব। তো আপনি ঠিক আগেরটা দিকে যদি মজা পাইনতে নিচরটা অবভিয়াসলি দেখবা।
একটা বই পারচেজ করছেন, যে বইটার নাম আপনার জানা আছে, সাপোজ XYZ, এই বইটা পড়ে আপনার ভালো লাগছে, কিন্তু আর একটা বই কিনতা এই রিলেটেড বইয়ের নাম আপনার জানা নাই, কিন্তু আপনি যে সাইট থেকে কিনবা, যে ওয়েবসাইট থেকে কিনবা, আপনার বইয়ের কিওয়ার্ডটা সার্চ করলে ওই ইন্টারেস্টিং রিলেটেড বই আপনার আইতে থাকবো, তখন আপনি দেখি দেখি এখান থেকে বাছাই করে বই কিনতে পারবা। আপনি একটা হোস্টেল লগে লাগিয়া খানি খাইলা, খাওয়ার পরে খানিটা খুব বেশি মজা লাগলো, কিন্তু এর থেকেও হয়তো আরও কোনো বালা খানি আছে যেটার নাম আপনার জানা নাই, বা যদি নাম জানা থাকে তো সঠিক কিতা ওয়ার্ড লিখে সার্চ মারতা, এই ওয়ার্ডটা হয়তো আপনার এই মুহূর্তে জানা নাই, তখন কিতা করব, এই যে যে রেস্টুরেন্টে যে সাইটে ঢুকে আপনি খানি খাইছেন বা রেটিং দিছেন, ও সাইটে ঢোকার পরে আপনার নিচে পালা পালা ফুড আইটেম আইতে থাকবো, তখন ছবি দেখে আপনি একটা অনুমান করতে পারবা এই টেস্ট রিলেটেড ফুড আইতে থাকবো। তো এই যে রিসার্চ ওয়ার্ক যেটা, এই সিস্টেম যেটা, এটা করতে হলে ডাটার প্রয়োজন, এই ডাটাগুলো এখান থেকে লওয়া, এই কাস্টমার থ্রু ফিডব্যাক দেওয়া, রেটিং সিস্টেমের মধ্যে দিয়ে। আর এই রেটিং সিস্টেমটা খুব বেশি গুরুত্বপূর্ণ রিসার্চ ওয়ার্কের লাগে। সাপোজ আমরা গাড়ি কিনতে সময় আগে দেখি রেটিং কত আছে, কত স্টার আছে, সেফটি কত স্টার আছে, তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই রেটিংটা। এর লাগিয়া আমি আপনারা কইমু যে যদি আপনার কাছে সময় না থাকে আপনি রেটিং দিবা না, আর যদি রেটিং দেওয়ার হয়, আপনার যদি মন করেন যে সমাজের আগুয়াই নিয়ে যেতে, তো প্রপার যেটা রেটিং আছে ওটা আপনি একটু টাইম লাগাই দিবা, যে এই জিনিসটা সত্যি খাইয়া আমি অতটুকু ভালো পাইছি না পাইছি, আপনার যেটা মনে আইব সঠিক ওই রেটিংটা দিবা। আদারওয়াইজ আর এই রেটিং দিলে কী হইব, সমাজটা আগুয়াইতে সময় লাগবে। রিসার্চ ওয়ার্ক তার রিসার্চের হে ধীরে ধীরে একজনে পারে না অন্যজনে কাজ করব, কিন্তু এই প্রত্যেক কাজ হওয়ার পিছনে একদল মানুষ থাকে যারারে ফ্রন্টে আনা হয় না, কিন্তু এই পিছনের মানুষের সাহায্যে ফ্রন্টটা সুন্দর হয়। যেমন আমরা দেখি যে ইন্ডিয়ান আইডল জুনিয়র আছে, সিঙ্গারে খুব বেশি সুন্দর গান গায়, কিন্তু এই গান যারা কম্পোজ করে, পিছনে যারা হারমোনিয়াম বা আদার্স ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে বাজার, এই ইনস্ট্রুমেন্টগুলোর থ্রুতে সিঙ্গার তাইন ওয়ার্ল্ড ফেমাস হইতরা, তানোর গলার সাউন্ড বুঝার খুব সুন্দর। আসলে তানোর গলা যদি খালিয়া গলায় গাইন, তো হয়তো আমার গলার থেকে আরও বাদ হইতে পারে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যে মানুষে কাজ করে, এই ব্যাকগ্রাউন্ড মানুষটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আর এই রিসার্চ প্রত্যেক রিসার্চ ওয়ার্কের লাগে ব্যাকগ্রাউন্ড মানুষই লাগিয়া আমরা সাধারণ জনগণ, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে হেল্প করি, এখন রিসার্চের আগুয়ে যেতে হেল্প পাইব। এর লাগে আমার ভিডিওর মুখ্য উদ্দেশ্য হয়েছে এটা, যেটা রেটিং আপনারা দেন সঠিক দিবা। আপনার সাপোজ কোনো মেডিকেল রিলেটেড রেটিং দিতা, আপনার কাছে যদি আপনার ব্লাড গ্লুকোজ লেভেল আপনার রিপোর্টিং থাকে, এই রিপোর্ট দেখি দেখি যে আমার গ্লুকোজ পার্সেন্টেজ কত আইছে, আমার হিমোগ্লোবিন কত আইছে, আমার HbA1c কত আইছে, আপনি পুরা টাইম লাগাই, আর এতে চট করে রেটিং না দিয়ে রাত্রে ফ্রি টাইমে বইয়ে রেটিংটা দিবা, তখন কী হয় খুব বেশি সমাজের লাগি হেল্প হয়। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভিডিওটা আপনারা লাইক করিয়া শেয়ার করিয়া ছড়াই দিবা, যাহাতে আমরা সমাজরে আগুয়াই নিয়ে যেতে পারি। ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম।